প্রিয় দিনী ভাই ও বোন, মুনাজাত করার নিয়ম গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা অনেকেই মুনাজাত কিভাবে করতে হয়, মুনাজাতের শুরুতে কি পড়তে হয়, মুনাজাতের মাঝখানে কি পড়তে হয় আমরা অনেকেই জানি না। মুনাজাতের শেষে কি পড়তে হয়। আজকে আপনাদেরকে কয়েকটি শ্রেষ্ঠ মুনাজাতের দোয়া শব্দে শব্দে মুখস্থ করিয়ে দিব, শিখিয়ে দিব। আপনারা যদি শিখতে পারেন, এই দোয়া মুনাজাতের মধ্যে সব কিছু আছে। দুনিয়ার আপনার সব চাওয়া, টাকা পয়সা, ধন দৌলত, নেক হায়াত, নেক সন্তান, যা কিছু আপনার প্রয়োজন সব এই দোয়ার মধ্যে আছে। এবং পরকালে জাহান্নাম থেকে মুক্তি, গুনাহ থেকে মুক্তি, আল্লাহ তাআলার জান্নাতের মেহমান হওয়ার জন্য সেই দোয়াও এখানে আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। প্রিয় মা ও বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, মুনাজাত অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয়, কিন্তু আমরা মুনাজাত কিভাবে করতে হয়, নিয়ম পদ্ধতি কিছুই জানি না। অনেকে বলে যে হুজুর, আল্লাহর কাছে কিভাবে চাইবো সেটাই জানি না। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কি বলেছেন কোরআনের মধ্যে এই মুনাজাত সম্পর্কে শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মহাগ্রন্থ আল কোরআনে রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দারা যদি আপনাকে আমি আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে, আপনি বলে দেন ইন্নী করিব, আমি আল্লাহর কাছে তারা যে দোয়া করবে, আমি আল্লাহর কাছে তারা যা চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তাই দিব। সুবহানাল্লাহ। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাইবা, আমাকে ডাকবা, আমার কাছে চাইবা, যা চাইবা আমি তাই দিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে রব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে পরিবারের লোকেরা আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখে, আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ বিশ্বাস রাখি, ঈমান আনে এবং আমি আল্লাহকে ভয় করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহকে যদি তারা ভয় করে ইবাদত বন্দেগী করে, আমি আল্লাহর কাছে কিছু চাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ সুবহানাহু তাআলা তাদের চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেই, তাদের জন্য আসমান এবং জমিনের সমস্ত বরকতের দরজাগুলা তাদের জন্য খুলে দেই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার সম্মানিত মায়েরা ও আমার বোন, অত্যন্ত সুস্পষ্ট করে বলছি, মুনাজাত সম্পর্কে কথাগুলো শুনুন, তারপরে মুনাজাত কিভাবে করতে হয় আপনাদেরকে জানিয়ে দিব। আপনার যখনই কোনো কিছুর প্রয়োজন হবে, হাত তুলে মুনাজাত ধরে আল্লাহর কাছে চাইবেন। আল্লাহ তাআলার কাছে যদি চান, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সব চাওয়াগুলা পূরণ করে দিবেন। মুনাজাত হচ্ছে এমন একটি মাধ্যম, আল্লাহ তাআলা যেটাকে খুব বেশি পছন্দ করেন। আপনি যখন আল্লাহর কাছে হাত তুলে চোখের পানি ছেড়ে অনুনয় বিনয় করে কান্নাকাটি করে আল্লাহর কাছে যখন আপনি কিছু চাইবেন, আল্লাহ আপনাকে খালি ফিরিয়ে দিবেন না। সুবহানাল্লাহ। প্রিয় সম্মানিতা মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, দোয়া কবুল হওয়ার সময়গুলি শুনুন। যে সময়টিতে আল্লাহ তাআলার কাছে হাত তুলে দোয়া করলে দোয়া কবুল হয়, 1 নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যারা আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহর কাছে যদি তারা কিছু চায়, হাত তুলে কিছু চায়, দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রত্যেকটা দোয়া কবুল করেন, তাদের হাজত পূরণ করেন, তাদের চাওয়া পাওয়াগুলা মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করেন। সুবহানাল্লাহ।
প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইয়েরা, দ্বিতীয় নম্বর হলো আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের পূর্ব মুহূর্ত, এই সময়টিতে দোয়া কবুল হয়। আসরের নামাজের পর থেকে মাগরিবের আগ পর্যন্ত এই সময়টিতে দোয়া কবুল হয়। এই সময় আল্লাহর কাছে হাত তুলে মুনাজাত করে কান্নাকাটি করবেন, দোয়া কবুল হবে। 3 নাম্বার হলো তাহাজ্জুদের টাইমে, গভীর রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ সুবহানাহু তাআলা কুদরতিভাবে হাত প্রসারিত করে মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, বান্দারি তোমরা কি গুনাহ করেছো? আমি আল্লাহর কাছে গুনাহ মাফ চাও, আমি আল্লাহ গুনাহ মাফ করে দিব। রিজিক চাও, রিজিক দিব। সম্মান চাও, সম্মান দিব। বিপদে পড়েছো, বিপদ থেকে মুক্তি দিব। অসুস্থ আছো, আমি আল্লাহর কাছে রোগ থেকে মুক্তি চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিপূর্ণ সুস্থতা দান করব। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, ভালো করে শুনুন, এই সময়টিতে দোয়া কবুল হয়। প্রিয় মা বোনেরা, এটি হলো গুরুত্বপূর্ণ সময়। 3টি সময় দোয়া করলে দোয়া কবুল হয়। আর বাকি যে কোনো সময়, দিনে রাতে আপনি যদি আল্লাহর কাছে কিছু চান, প্রত্যেকটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, দোয়া কবুল হওয়ার জন্য একটি শর্ত, সেটি হলো দোয়া করার আগে, মুনাজাত করার আগে আপনি দুরূদ শরীফ পড়ে নেবেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোনো দুরূদ ইব্রাহিম পড়তে পারেন অথবা ছোট্ট দুরূদ পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুরূদ শরীফ পড়লে মুনাজাত কবুল হয়। নবীজি বলছেন, মাহজুবুন মুআল্লাকুন বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব জানিয়েছেন, যখন নবীজির প্রতি দুরূদ শরীফ পড়া হয়, সমস্ত দোয়া ইবাদত আসমানে পেন্ডিং ঝুলন্ত অবস্থায় থাকে। যখন মুনাজাত করা হয় এবং দুরূদ শরীফ পড়া হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলা কবুল করে নেন। সুবহানাল্লাহ। একজন সাহাবী নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যখন দোয়া করি, দোয়ার মধ্যে কতটুকু সময় আপনার উপর দুরূদ শরীফ পড়ব? আমি 4 ভাগের 1 ভাগ দুরূদ শরীফ পড়ি, বাকি 3 ভাগ দোয়া করি। নবীজি বলছেন, পড়ো ভালো, কিন্তু তার থেকে বেশি দুরূদ পড়লে আরো ভালো। এবার 4 ভাগের 2 ভাগ দুরূদ শরীফ পড়েন মুনাজাতের মধ্যে। ওই সাহাবীকে নবীজি বললেন, ভালো, তার থেকে বেশি পড়লে আরো ভালো। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 4 ভাগের 3 ভাগ দুরূদ শরীফ পড়ি। নবীজি বলছেন, ভালো, তার থেকে বেশি পড়লে আরো ভালো। এবার সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি 4 ভাগের 4 ভাগে আপনার প্রতি দুরূদ শরীফ পড়ি। নবীজি বললেন, খুব ভালো কাজ করেছ। তোমার কি চাওয়া, তোমার কি ইচ্ছা, তোমার কি স্বপ্ন, তোমার চাওয়া পাওয়া আছে, বলো বলো। আল্লাহ রাব্বুল আলামিন তোমার সব চাওয়াগুলা মহান মালিক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য মা বোনেরা আমার, হাত উঠাইয়া দোয়া করবেন। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন, আমি লজ্জাশীল, আমি দানশীল। কেউ যদি হাত উঠায় আমি আল্লাহর কাছে চাই, আমি আল্লাহ তাআলা দোয়া ফিরিয়ে দেই না। দোয়া হচ্ছে ইবাদতের মূল। দোয়া হচ্ছে ইবাদতের মূল। আপনি যত ইবাদত করেন, বন্দেগী করেন, যদি আপনি আল্লাহর কাছে যদি না চান, আল্লাহ তাআলা নারাজ হয়ে যান। আল্লাহর কাছে যত বেশি চাইবেন, মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি খুশি হয়ে যাবেন। প্রিয় মা বোনেরা আমার, এবার আসুন মুনাজাত আমরা কিভাবে করব। 5 ওয়াক্ত নামাজের পরে এইভাবে মুনাজাত করবেন, তাহাজ্জুদের সময় এইভাবে করবেন। যখনই মুনাজাত করবেন, এই নিয়মে পদ্ধতিতে মুনাজাত করবেন। আল্লাহুম্মা আমিন বলে হাতটা এইভাবে তুলে দিবেন, বাড়ায়া দিবেন। হাতটা এমনভাবে বাড়াবেন যেন এমন করে যেন আপনার এই মুখের পাশাপাশি এমন করে যেন থাকে, ফাঁকা রাখবেন না, এইভাবে রাখবেন। হাতটা তুলে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। আল্লাহুম্মা, এইভাবে আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাবেন। আল্লাহুম্মা আমিন বলে প্রথমে 3 বার পড়বেন, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এটা 3 বার কেন পড়বেন? একজন সাহাবী মুনাজাতের মধ্যে এই ইয়া যাল জালালি ওয়াল ইকরাম পড়তেছে, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরে, আমি নবী যা দেখি তুমি তা দেখো না, আমি যা শুনি তুমি তা শোনো না। তুমি যে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম মুনাজাতের মধ্যে হাত তুলে পড়েছ, আল্লাহ তাআলা তোমার জন্য আসমানের সবগুলা দরজা খুলে দিয়েছেন। আল্লাহ তাআলার কাছে এখন তুমি যা চাইবা, যা বলবা, প্রত্যেকটা দোয়া, প্রত্যেকটা চাওয়া মহান মালিক আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন। সুবহানাল্লাহ। এটা অবশ্যই পড়বেন। প্রথমে আল্লাহুম্মা আমিন, তারপরে 3 বার পড়বেন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে সর্বপ্রথম মুনাজাতের যে 1 নাম্বার যে দোয়াটি পড়বেন, এই দোয়াটি পড়েছিলেন আদম আলাইহিস সালাম, আমাদের আদি পিতা। জান্নাত থেকে যখন দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছিলেন, দুনিয়ার মধ্যে 300 বছর কান্না করেছেন, তওবা করেছেন, আল্লাহ দোয়া কবুল করেন না। যখন তিনি এই দোয়াটি পড়েছিলেন, এই দোয়াটি পড়ার সাথে সাথে আদম আলাইহিস সালামের দোয়া কবুল করেছেন। এই দোয়াটি হলো সূরা আরাফের 23 নম্বর আয়াতে আছে। সূরা আরাফের 23 নম্বর আয়াত আমার সাথে পড়ুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আবারও বলছি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আমি 2 বার বললাম, আপনি 1 বার বলবেন। কতবার? চোখ দিয়ে যেন পানি পড়ে। ও মা, ও আমার বোন, মুনাজাতে যদি চোখের পানি ছেড়ে দিতে পারেন, এই চোখের পানি চোখ দিয়ে বেয়ে বেয়ে নাকের ডগা পেরোতে দেরি, তার আগেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন। আপনার জীবনের সমস্ত গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। প্রিয় মা বোনেরা, তারপরে মুনাজাতের 2 নাম্বার যে দোয়াটি পড়বেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটি শ্রেষ্ঠ দোয়া। এই দোয়াটি হলো সূরাতুল বাকারার 201 নম্বর আয়াতে আছে। এই দোয়াটি সূরাতুল বাকারার 201 নম্বর আয়াত। আল্লাহু আকবার, শ্রেষ্ঠ দোয়া। এইভাবে পড়বেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় মা বোনেরা আমার, আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, আবারও পড়ুন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকবার বলছি, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। প্রিয় মা বোনেরা, এই দোয়াটি হলো এমন একটি দোয়া, দুনিয়াতে যত কল্যাণ আছে, টাকা পয়সা, হালালভাবে টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার এবং জিন্দেগির গুনাহ মাফ, পরকালে জাহান্নাম থেকে মুক্তি এবং জান্নাতে প্রবেশ, সব দোয়া এটার মধ্যে আছে। এই দোয়াটি পড়বেন। 3 নম্বরে মা বোনেরা, মুনাজাতে যেই দোয়াটি পড়বেন মা বাবার জন্য, এটা সূরা বনী ইসরাঈলে আছে। সবাই পারেন, প্রায় জনে পারেন। আমি বলবো মোটামুটি সবাই এটা পারে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা, 4 নম্বরে কোরআন থেকে যে দোয়াটি পড়বেন, সে দোয়া পড়লে আল্লাহ রাব্বুল আলামিন
আপনার অন্তরটা আল্লাহ তাআলা আপনাকে হেদায়েত দান করবেন। আপনার অন্তরকে আল্লাহ তাআলা সত্য থেকে বিচ্যুত করবেন না, আপনাকে হেদায়েতের উপরে রাখবেন। খারাপ পথে আল্লাহ তাআলা নিবেন না, আপনার প্রতি রহম নাজিল করবেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত বরকত আপনার উপর নাজিল হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি আছে সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াত। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আবার বলছি, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তারপরে 5 নম্বরে কোরআনে বর্ণিত এমন একটি শ্রেষ্ঠ মুনাজাত পড়বেন, যেটি পড়লে আল্লাহ তাআলা আপনাকে এবং আপনার সন্তানদেরকে নামাজি, দিনদার, নেককার, ভালো, সৎ আল্লাহ তাআলা সন্তান বানিয়ে দিবেন। আপনার সন্তান কখনো খারাপ হবে না, আপনার সন্তান নামাজি, সৎ হবে। এই দোয়াটি পড়বেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। আবারও বলছি, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। এই 5টি শুধু কোরআন থেকে, হাদিস থেকে না, শুধু কোরআন থেকে শ্রেষ্ঠ দোয়া 5টা বললাম। এই 5টি আগে মুখস্থ যদি করতে পারেন কপাল খুলে যাবে। যখন আপনি মুনাজাত শেষ করবেন, আপনার তো দোয়া করলেন, আল্লাহ তাআলা দোয়াগুলা কবুল করে নেবেন। প্রিয় মা বোনেরা, মুনাজাত শেষ করবেন এভাবে। মুনাজাত শেষ করবেন, কালিমে তয়্যিবাটা পড়ে, সহজের জন্য বলে দিচ্ছি, কালিমে তয়্যিবাটা পড়ে মুনাজাত শেষ করবেন। এই 5টা দোয়া পড়ার পরে ইচ্ছে করলে আপনি বাংলাতেও কিন্তু দোয়া করতে পারেন। বাংলাতে আপনার যত চাওয়া আছে, ইচ্ছা আছে, হাজত আছে বলতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে মুনাজাত শেষ করবেন এভাবে, বিহাক্কি বিহাক্কি বিহাক্কি, এটা আগে বলবেন। কি বলবেন? বিহাক্কি। তারপরে কালিমে তয়্যিবাটা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সুন্দর করে এই সঠিক নিয়মে দোয়া মুনাজাত করলে আল্লাহ আপনার দোয়া ফিরিয়ে দিবেন না, প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে সঠিক নিয়মে মুনাজাত করার আল্লাহ পাক তৌফিক দান করুন।